হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আশা করছি তোমরা আগের সপ্তাহে দেখেছো কম্পোজিশনের ভিডিও। আজকে ঠিক কম্পোজিশনের আগে আমরা কিভাবে স্কেচ করব, কিভাবে প্রপোর্শন ওয়াইজ স্কেচ করব, ধরবো এবং সেইগুলো আজকে নিয়ে দেখো। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আর্ট কলেজে চান্স পাওয়ার জন্য স্কেচ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ তোমার স্কেচই বলে দেয় যে তুমি কি লেভেলের কাজ করবে, তোমার হাতের ফোর্স বলে দেবে যে তুমি কি লেভেলের কাজ করবে। ওকে, তা অতএব সেখানে আর্ট কলেজে তোমাদের প্রচুর পরিমাণে স্কেচকে দেখা হয় এবং সেই স্কেচকে তোমরা কিভাবে করবে। দেখো, স্কেচ আর ড্রয়িং এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্কেচ হচ্ছে প্রপোর্শন আর ফর্মকে ধরা, আর ড্রয়িং মানে হচ্ছে গোটা জিনিসটাকে ধরা। তাহলে চলো আমরা ভিডিওর মধ্যে আজকে সেটাই দেখবো। তো চলো আজকে আমরা কুইক স্কেচ, মানে আমাদের যে কুইক স্কেচ, এটা হচ্ছে একদম ধরো বললেই পারো যে এক্সারসাইজ একরকম। তা এরকম আমরা এক্সারসাইজ করতে হবে, কারণ যে কোনো আর্ট কলেজে চান্স পেতে গেলে তোমাকে স্কেচটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আজকে আমি আমার সামনে একজন নিয়েছি, দেখাই। এই একটা ফিগারকে নিয়েছি। এই ফিগারটার কোনো ডিটেল যাবো না, আমি কি করব, এর মোশনকে ধরবো। তাহলে চলো ধরি, কিভাবে ধরবো দেখে নাও। জাস্ট মোশনকে ধরবো এবং কুইক স্কেচের মধ্যে আনবো। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের হাতের লাইন, ইয়েস, যেটা আমার ছাত্রছাত্রীরাও অনেক সময় বলে যে এরকম করে সফট লাইনে কিভাবে কাজ করব। দেখো, সফট লাইনে কাজটা অবশ্যই করতে হবে, কারণ কোনো সময় লাইনকে হার্ড বানানো যাবে না। এটা তোমাদের খুব একটা প্রবলেম বিগিনার্সদের, যে লাইনকে তোমরা হার্ড বানিয়ে ফেলো। তার জন্য আমি কিভাবে করছি দেখেছো, জাস্ট পেন্সিল কিন্তু আমি কোনো জায়গায় থামাচ্ছি না। তোমরা কি করো, পেন্সিলটাকে থামাও না, পেন্সিল কখনোই থামাবে না। তাতে চলুক না পেন্সিল, ভুল হচ্ছে, ভুল লাইন টানছো, কোথাও ভুল নেই। ওইগুলো হচ্ছে লাইনের রিদমকে নাও, রিদমকে ইউজ করো। দেখো, লাইনের মধ্যে একটা ফোর্স বেরিয়ে আসবে, বাস। আবার কি, আর সবসময় যখন তুমি এরকম ভাবে প্রপোর্শন ওয়াইজ ধরবে, তখন চেষ্টা করবে যেন পেন্সিলটাকে ওভার অ্যান্ড গ্রিপে ধরার চেষ্টা করবে। জাস্ট আমি কিন্তু দেখো, আমি ব্লকগুলোকে ফলো করছি, ব্লক, ঠিক আছে। এই যে ব্লকগুলো আছে না, একদম এখান থেকে এটা গেল, এটা দেখেছো, এখান থেকে এটা, ওকে। আবার এখান থেকে এটা একটা ব্লক হয়েছে। জাস্ট তোমাদের হাতের কাছে হয়তো অনেক কঠিন হতে পারে, কিন্তু দেখো, একদম কোনো কঠিন ভাবে আমি যাবই না, এখান থেকে এই লাইনটাকে নেব, বাস। এই লাইনটাকে একটা ব্লক নিলাম, এই দুটো লাইনের জন্য একটা লাইন আমি ছেড়ে দিলাম, হয়ে গেল। এইখান থেকে আমার হাত বেরিয়ে আসবে, ঠিক আছে। তো চলো ওটাকে পরে দেখবো। আমি ব্লক করে রেখেছি, আমি পুরো শরীরের ব্লকটাকে এখন আমি কিন্তু দেখবো। দেখো, দেখি এখানটায় কিরকম আছে। এই দেখেছো জায়গাটা, এখান থেকে কিন্তু আরেকটা ব্লক কিন্তু বেরিয়ে গেছে। এখানেও আমি কিন্তু ব্লকের মাধ্যমেই সব কিছুকে ধরবো। তোমাদের প্রথমেই ভুল হচ্ছে প্রত্যেকটা জামার ডিটেল করতে যাওয়া, এগুলো নয়। যতটা পারবে কুইক স্কেচের মধ্যে স্কেচ করো। দেখো, খুব ভালো হাতের গতি আসবে, গতিটা দরকার। আর গতি, যে ফোর্স বলে আমরা, লাইনের ফোর্স, এই জিনিসটা খুব দরকার। আর্টের জীবনে আর্টিস্ট হতে গেলে হাতের মধ্যে একটা ফোর্স তোমাকে আনতে হবে, একটা ফোর্স কাজ করাতে হবে। ওকে, এই একটা ব্লকে কিন্তু আমি নিলাম। ওকে, এইবার এই ফিগারটাকে আমি কিন্তু অনায়াসেই একটু না একটু রূপ দিতে পারি। আর রাবারটাকে একটু কি করবে তোমরা, দূরে সরিয়ে রাখবে।
কারণ এই কুইক স্কেচ মোশন ধরার সময় যদি তুমি মাথায় রাখো রাবারের কথা, তাহলে কিন্তু জিনিসটা আসবে না। ঠিক আছে, এর পাশে কি আছে ব্যাকগ্রাউন্ড দেখি, ঠাকুর গড়াচ্ছে, চলো আমরা একটু দিই, এটাকেও একটু ফর্মে নিয়ে আসি। দেখো আমার এইখানে ঠিক হলো না মনে হলো, তাই জন্য গোলটা আমি এখানে ডিমটা আমি এখানে তুলিয়ে দিলাম, দেখেছো? তা তোমাদের ক্ষেত্রেও ঠিক এরকমটাই হতে হবে, যে ওটা হলো না বলে তুমি জাস্ট ওটাকে নিয়ে মুছবে না, হ্যাঁ হলো না সেটাকে আবার একটা দাগ দাও, কিন্তু কখনোই রাবারের ব্যবহারটা করবে না। আমার মনে হলো যখন ভুল হচ্ছে ওই জন্য আমি ওই জায়গাটায় কিন্তু আমি দিলাম। ওকে, এবার দেখি চলো আমরা একটু হালকা করে জিনিসটাকে রূপ দিই। চলো, এই যে ফেসটার, এই ফেসটার কি আছে, এই আর এই হচ্ছে মাথা, তাই তো? এই মাথার এবার আমাকে কি করতে হবে, এই লাইনকে নিতে হবে। এবার কিছু কিছু লাইনকে ফাইনালাইজ করো, কিছু কিছু লাইনকে ফাইনালাইজ মানে ফাইনাল লাইনে কনভার্ট করতে হবে। দেখো যে লাইনগুলো কিন্তু আমি আগে দিয়েছিলাম সেই লাইনগুলোই কিন্তু আজকে আমার ওই চুল, চুলের কাজ করছে। দেখো কোনো কোনো লাইন ত্বকের কাজ করবে। তো অতএব যে আমি মোশন ধরার সময় যে আমি মনে হচ্ছিল যে তোমাদের কাছে যে ফালতু লাইন আমি কেন দিচ্ছি, সেটা সেটা কখনোই ফালতু কিন্তু নয়, সে লাইন প্রত্যেকটা লাইনকে কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি। ওকে, তো এই যে জিনিসগুলো, এই এই জিনিসগুলো প্রত্যেকটা মুহূর্তে তোমরা এক্সারসাইজ হিসাবে এটাকে করতে হবে, না হলে তোমাদের হাতের মধ্যে সেই যে ব্যাপারটা, যে ফোর্স, যে কথাগুলো আমি বলছি, যে কথাগুলো আর্ট কলেজ তোমাদেরকেও বলবে এবং তোমাদের সঙ্গে নেবে, প্রচুর প্রচুর পরিমাণে স্কেচ, প্রচুর প্রচুর পরিমাণে স্কেচ দেখবে। ঠিক আছে, সেই যে লাইনগুলো ধরা এবং স্কেচ তোমাকে অবশ্যই করতে হবে। এরকম তুমি নিউজ পিন, তোমরা নিউজ পিন নেবে, নিউজ পিন নিয়ে তোমরা স্কেচ করতে বের হবে। কারণ আর্ট কলেজে ঢোকার সময় তোমাদের দেখবে প্রচুর পরিমাণে স্কেচকে দেখা হবে। কারণ স্কেচ, একটা স্কেচ আর্টিস্টকে সে কোন লেভেলের কাজ করে তার স্কেচ, তার লাইন দেখে বোঝা যায়। একজনের, একটা আর্টিস্টের স্কেচ দেখলে বোঝা যায় সে কি লেভেলের কাজ করতে পারে এবং ভবিষ্যতে কি লেভেলের কাজ করবে। ঠিক আছে, এই সব জিনিস এত কিছু তারা কিন্তু আগে থেকেই বুঝে যায় ভাইভাতে। যখন তোমরা রিটিনে পাস হয়ে যাবে, তোমরা যাবে প্র্যাকটিক্যালে পাস হয়ে যাবে, তারপর যখন রিটিন হবে তখন কিন্তু এই জিনিসগুলোকে দেখবে, স্কেচ দেখবে, এটা মাথায় রেখো। তা সেই অনুসারে তোমাকে স্কেচ বানাতে হবে। ওকে, দেখো আমি এবার একটু করে জাস্ট নেব, এখানে প্রচুর রকম ডিটেল আছে, আমি এখন অত ডিটেলিং এর জায়গায় আমি যাবো না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। হ্যাঁ, যে কিভাবে তোমরা স্কেচকে শুরু করবে এবং কুইক, কুইকের মাধ্যমে তোমাকে কিন্তু মোশনকে ধরতে হবে, আঁকার লাইনের মধ্যে একটা সফটনেস ভাব রাখতে হবে। এইগুলোই আমার কিন্তু বলার।
তোমরা আশা করছি বুঝতে পারছো। আমাকে কমেন্ট করবে যে বুঝতে পারলে কি না, কারণ এই নিয়ে আমি আর্ট কলেজে কি রকম কি হয় এবং তারা কি দেখে, আমি এই নিয়েই ভাবছি এখন কিছুদিন কন্টিনিউ আমি কিন্তু ভিডিও আনবো। অতএব তোমরা কিন্তু মিস করবে না, মিস করলে কিচ্ছু বুঝতে পারবে না। আমি আগের দিন কম্পোজিশন নিয়ে এসেছি, কম্পোজিশন নিয়ে আমি আবার আসবো। তার আগে আজকে মনে হলো কোথাও যে না, স্কেচটা আনা দরকার, কারণ আমি রবিবারে ক্লাস করাতে গিয়ে আমি কিছু ছাত্রছাত্রীর মুখে আমি শুনলাম যে স্যার সফট লাইন, হাতের যে সফট লাইন, এই সফট লাইনকে আমরা কিভাবে আনবো। আমি তখন মাথায় রাখলাম যে না, সফট লাইন সত্যিই তো হাতের মধ্যে যে সফট লাইন, এটা তোমরা তৈরি করবে কি করে, হাউ পসিবল, কারণ এরও তো একটা প্রসেস আছে, তাই তো। সেই জন্য আজ আমি কিন্তু তোমাদের জন্য এই বিষয়ের উপর আজ ভিডিওটা। সফট লাইন তোমাকে এইভাবেই তৈরি করতে হয়, যেভাবে তোমাকে আমি আগে দেখালাম যে কিভাবে আমি জিনিসগুলোকে ধরছি, কিভাবে ছাড়ছি। হ্যাঁ, সেইভাবেই তুমি যদি ধরতে পারো তাহলে কিন্তু তোমার হাতের কিন্তু সফট লাইন চলে আসবে, ইজিলি চলে আসবে। কিন্তু খুব করে প্র্যাকটিসটা করতে হবে। সব ওই যেভাবে দেখালাম তুমি যদি একদিন করো আসবে না, কারণ এগুলো আমাদের এগুলো একদিনে আসা নয়, এগুলো একদিনে আসা নয়, কখনোই নয়। দীর্ঘদিন প্র্যাকটিস করার পর তারপর তুমি বুঝতে পারবে যে সফট লাইন। ওকে, আর সফট লাইন অবশ্যই দরকার। ওকে, বেশ। চলো, আমাদের সামনে আর একটা কিন্তু ফিগার আছে, দেখো একদম মুখটা কিন্তু সামনে থেকে, তাই তো। এই মুখটা সামনে থেকে আমি কিভাবে প্রপোর্শন নেব, চলো দেখো, একটু কিন্তু হেলে আছে, ঠিক আছে। তাই আমরা প্রপোর্শন ঠিক করি, চলো। তাহলে চলো দেখতে থাকো কিভাবে আমি করছি। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না বস, তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান, আরো আমাকে আরো এগিয়ে যাওয়ার জন্য। আর তোমাদের জন্য আরো ভিডিও আমি আনবো। এখন প্রায় কিছুদিন আর্ট কলেজের উপরেই বেস করে আমি ভিডিও আনবো, সেখানে কি কি কাজ হয়, কি কি কাজ লাগবে। ওকে, তা তোমরা অপরের মাঝখানে কাজ এই ভিডিওগুলো ছড়িয়ে দাও, যাতে তো তাদেরও হেল্প হয়, তাদেরও জানতে সাহায্য হয়, ঠিক আছে। তোমরা উচ্চ মাধ্যমিকের পরেই দেখবে ফর্ম বেরাবে, তখন তোমরা ফর্ম ফিল আপ করবে, নেটে ফর্ম বের হয়। আমি যখন ফর্ম টর্ম বের হবে, ছাত্রছাত্রী ভর্তি হবে, ফিল আপ করবে, তখন আমি আর একবার ইউটিউবে ভিডিও বানাবো সেই সব নিয়ে। তা তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো, আর প্রচুর পরিমাণে তোমরা স্কেচ করতে থাকো। স্কেচ খুব হেল্প করে, এবং ড্রয়িংকে, স্কেচ তোমার হেল্প করে ড্রয়িংকে করতে। হ্যাঁ অবশ্যই, কারণ ড্রয়িং এর আগে আমার যে প্রপোর্শন, যে ফোর্স লাইন নিয়ে আমরা কথা বলি, সেগুলো একমাত্র স্কেচের মাধ্যমেই আসে। আর
তোমরা অনেক 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 বেশি বেশি করে স্কেচ করো। আর ওয়াটার কালার তো অবশ্যই করতে হবে, ওয়াটার কালারে কম্পোজিশন করতে হবে, এটা তো মাস্ট, এটা তো করতেই হবে। আর যদি তোমার গভর্নমেন্টের পরীক্ষা দাও তাহলে তো সেখানে তোমার সামনে মডেল থাকবে, এরকমই ধরো কোন একটা মডেল থাকবে, তখন তোমাকে সামনে থেকে সে স্কেচ করতে হবে, সেটা নিয়ে আমি একদিন ক্লাস আনবো। তাহলে চলো আজকের মতো এখানেই।